ভারত যা করছে আমরা তার বিরুদ্ধে চুপ করে বসে থাকবো না, আর না তো হাতে হাত রেখে বসে থাকবো। আমরা ভারতের মোকাবিলা করব এবং ভারতকে না শুধু কড়া টক্কর দেব, বরং ভারতের বিরুদ্ধে কঠোর কার্যকলাপ করা থেকেও পিছু হটবো না। এই কথাটা আমি বলছি না, এখন ভাবছেন তো এই কথাটা বলেছে আজারবাইজানের রাষ্ট্রপতি অন রিপোর্ট অফিসিয়াল পদ্ধতিতে। আর এটাকে আপনারা স্ক্রিনে দেখতেও পারেন। এটুকুই নয়, আজারবাইজানের মিডিয়া তো এটা বলছে আজারবাইজানের সরকার ভারতের ট্রিটমেন্ট করার প্রিপারেশন নেওয়ার মুডে রয়েছে। কিন্তু আপনাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে, আজারবাইজান ভারতের পেছনে কেন পড়ে আছে, কেন তারা ভারতের ট্রিটমেন্ট করার জন্য এত ব্যাকুল? তো এর কারণ হলো ভারতের চাণক্য নীতি। আসলে হয়েছে কি, যখন থেকে তুর্কির রাষ্ট্রপতি হয়েছেন রেসেপ তাইয়েপ এরদোগান, তো তার ভারতের বিরুদ্ধে ভীষণ কড়া চিন্তাধারা থেকেছে। বিশেষ করে কাশ্মীরের বিষয়ে পাকিস্তানের পর যদি কোনো দেশ আওয়াজ তুলে থাকে তো সেটা হলো তুর্কি, বিশেষ করে ইউনাইটেড নেশনে। এর জন্য ভারত তুর্কিকে যে কোনো ভাবে কাউন্টার করতে চেয়েছিল, তুর্কিকে ফাঁসানোর নীতি বানাচ্ছিল। এই নীতির দরুন ভারত তিনটে দেশকে প্রাইম টার্গেট বানায়। প্রথম ছিল গ্রিস, দ্বিতীয় ছিল সাইপ্রাস এবং তৃতীয় আর্মেনিয়া। এই তিনটে দেশের মধ্যে কমন কি রয়েছে? এই তিনটেই তুর্কির প্রতিবেশী দেশ, আর তিনজনই তুর্কির কট্টর শত্রু। এই তিনটে দেশকে আপনি এমন বলতে পারেন যেমন আমাদের জন্য পাকিস্তান রয়েছে, ঠিক তেমনই তুর্কির জন্য এই তিনটে দেশ রয়েছে। আর এই তিনটে দেশই প্রচন্ড ঘৃণা করে তুর্কিকে। এর জন্য ভারত তিনটে দেশের সঙ্গেই সম্পর্ক মজবুত করা শুরু করে দিয়েছে এবং তাদের মিলিটারির সঙ্গে এঙ্গেজমেন্ট বাড়িয়ে দিয়েছে, তাদের মিলিটারির সঙ্গে যুদ্ধাভ্যাস করা শুরু করে দিয়েছে। আর এটুকুই নয়, বিগত কিছু সময়ে তো ভারত তাদের সাথে হাতিয়ারের ডিল করাও শুরু করে দিয়েছে। মানে ভারত এই তিনটে দেশকে হাতিয়ার বিক্রি করে তাদের তুর্কির বিরুদ্ধে মজবুত করে তুলছে। এর ফায়দা ভারত কিভাবে তুলবে? যখন একটা দেশ তার প্রতিবেশীদের সঙ্গে ঝামেলায় লিপ্ত হয় তখন তার কাছে আর দেশের দুনিয়ার খবর থাকে না। তুর্কি যখন তার প্রতিবেশীদের সঙ্গে খুবই খারাপ ভাবে ঝামেলায় লিপ্ত হয়ে যাবে, তুর্কির মনে তখন ক্ষোভ সৃষ্টি হবে। যদি আমরা ভারতের বিরুদ্ধে কিছু করার চেষ্টা করি তাহলে ভারত এই তিনটে দেশের মাধ্যমে আমাদের 12টা বাজিয়ে দেবে। এর জন্য আমাদের চুপ থাকাই ভালো। কিন্তু এই নীতির কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও হয়। ভারত আর্মেনিয়াকে বিগত 1 বছরে অনেক হাতিয়ার বিক্রি করেছে, সে টিএজিএস তোপ হোক, এছাড়া আকাশ মিসাইল রয়েছে, পিনাকা রকেট রয়েছে, তোয়াতি রাডার সিস্টেম রয়েছে এবং তাছাড়া ব্রহ্মস নিয়েও কথা চলছে। এগুলোর মধ্যে বেশিরভাগই তো আমরা তাদেরকে বিক্রি করেছি এবং তাদের সেনাদের সেগুলো ডেলিভারও করে দিয়েছি, আর তাদের সেনা সেগুলো ব্যবহারও করছে। এর সহায়তায় যেখানে আর্মেনিয়া তুর্কিকে কাউন্টার করছে, সেই সাথেই হাতিয়ারের ব্যবহার তারা করছে আজারবাইজানের বিরুদ্ধে। আর আপনাদের বলে দিই, আজ থেকে কিছু বছর আগেও আজারবাইজানের সঙ্গে আমাদের খুবই ভালো সম্পর্ক ছিল, কিন্তু যখন থেকে ভারত তুর্কিকে কাউন্টার করার নীতি বানিয়েছে তখন থেকে আজারবাইজান ও পাকিস্তানের খুব ক্লোজ যাচ্ছিল। এর জন্য ভারত কি করে? ভারত ভাবে এই দুটো দেশেরই মুখ বন্ধ করে দেওয়া যাক, সেই জন্য ভারত আরো বেশি হাতিয়ার পাঠাচ্ছে আর্মেনিয়াকে। আর এটা দেখেই রেগে আগুন হয়ে আজারবাইজানের রাষ্ট্রপতি বলেছে, ভারত, ফ্রান্স এবং গ্রিস এই তিনটে দেশ মিলে আমাদের নাম্বার 1 শত্রু আর্মেনিয়াকে এত খতরনাক হাতিয়ার প্রোভাইড করছে, যার জন্য আমাদের দেশ মুছে যাওয়ার ভয় রয়েছে। কথাটা কিন্তু একদমই সঠিক, কারণ আগামী সময়ে ভারত তাদের ব্রহ্মস মিসাইল দেবে, আর মনে হচ্ছে ফ্রান্স তাদের রাফায়েল যুদ্ধবিমান দেবে। আর এই দুটোর কম্বিনেশনে আর্মেনিয়া না শুধু আজারবাইজানকে তছনছ করতে পারবে, বরং তুর্কিরও ঘাম ছুটিয়ে দেবে। এটা দেখেই ঘাবড়ে গিয়ে আজারবাইজানের রাষ্ট্রপতি বলছে, আমরা ভারতের এই হাতিয়ার বিক্রয়ের বিরুদ্ধে চুপ করে বসে থাকবো না, হাতে হাত রেখে বসে দেখবো না, ভারতের ট্রিটমেন্ট করব। কিন্তু কি বা ট্রিটমেন্ট করবে? ম্যাক্সিমাম তারা এটা করতে পারে কাশ্মীরের মামলায় পাকিস্তানকে সঙ্গ দেবে, এটা ছাড়া না তাদের পক্ষে কিছু রয়েছে, আর না তো তারা এর থেকে বেশি আর কিছু ভারতের বিরুদ্ধে করতে পারবে। কিন্তু যদি তারা সেটাও করার চেষ্টা করে তাহলে ভারতের রূপ অন্য পর্যায়ে চলে যাবে। তারপর আমরা আর্মেনিয়াকে এমন এমন হাতিয়ার পাঠাবো যেগুলোর নাম শুনেই তুর্কি এবং আজারবাইজানের রাতের ঘুম উড়ে যাবে, ভয়ে তারা থরথর করে কাঁপবে। সেই জন্য আজারবাইজানের রাষ্ট্রপতি যা বলেছে
চলছে সেইটাকে আপনারা শুধু কান্নাকাটি ভেবে ইগনোর করে যান, সেটার চুটিয়ে মজা নিন। আমরা তো এখনো তাদের সঙ্গে কিচ্ছু করিনি। ভারতের চাণক্য নীতি যত বেশি দিন ধরে চলে আঘাত তত আরো গভীর হয়। এখন তো আপনারা শুধু আজারবাইজানের রাষ্ট্রপতির কান্নাকাটি দেখলেন, আর কিছুদিন অপেক্ষা করুন, তুর্কি রাষ্ট্রপতি এরদোগানও কাঁদবে। তো বন্ধুরা, এই সম্পূর্ণ বিষয় নিয়ে আপনাদের কি মতামত সেটা নিচে কমেন্টে অবশ্যই জানান। আর যদি আমাদের ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এরকম লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও আরো পাওয়ার জন্য।